মাতৃগর্ভে যদি কোনো বাবা মা তার সন্তানকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার যে পাপ হয়, বাবা মার আমল নামায় সেই সমপরিমাণের হত্যার পাপ যুক্ত করা হবে। আপনি বিষয়টাকে কিভাবে বিবেচনা করবেন? পারিবারিক জাহালত চলতেছে না আজকে? সন্তান হত্যা করার জাহালত চলতেছে না? শুধুমাত্র ঢাকা মেডিকেলের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছরে লক্ষ লক্ষ বাবা মা তার সন্তানকে মাতৃগর্ভে থাকা অবস্থায় হত্যা করে। তাহলে আপনি কিভাবে বিষয়টা মূল্যায়ন করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন এই বাবা মা দাঁড়াবে, এই বাবা মা দাঁড়ানো অবস্থায় কিয়ামতের মাঠে ওই সন্তানকে দেখতে পাবে। ওই সন্তান অভিযোগ করবে আর বলবে, আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে? আম্মু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে? বলেন তো, সেদিন যদি আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করে, আপিল করে, আপনি কি জবাব দিবেন? কোনো জবাব আছে আপনার কাছে? বাবা মা যদি সন্তানের সামনে দাঁড়িয়ে থাকে আর আপনার সন্তান, আপনার তো লজ্জা হওয়া দরকার, আপনার তো শরম হওয়া দরকার, যা আপনি আল্লাহ আপনার আগে একটা ছেলে দিয়েছে, আবার ছেলে দিয়েছে, জন্য ছেলেকে হত্যা করেছেন। আগে আল্লাহ মেয়ে দিয়েছিল, আবার মেয়ে দিয়েছে, জন্য হত্যা করেছেন। মায়ের শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হত্যা করেছেন। মা দুনিয়াবি যে কোনো চিন্তায়, রিজিকের চিন্তায় সন্তানকে হত্যা করেছেন। কিয়ামতের মাঠে যখন দাঁড়িয়ে থাকবেন, আমার মা বোনরা যারা কথা শুনছেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। শাশুড়ির প্ররোচনায় পড়ে, গ্রাম্য বিভিন্ন ব্যক্তিদের প্ররোচনায় পড়ে সন্তান যে হত্যা করলেন, কিয়ামতের মাঠে এই সন্তান আপনার বিরুদ্ধে আপিল করবে। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার সামনে অভিযোগ করবে আর বলবে, আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমার হত্যা করেছিলে? আম্মু আমার অপরাধটা কি ছিল যে অপরাধের কারণে তুমি আমার হত্যা করেছিলে? সেদিন আপনি কি জবাব দিলেন? জবাব কি আছে আপনার? কি পারিবারিক জাহালত চলতেছে না?